প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই নিশ্চয়ই ভালো আছেন। ঈদুল আজহা আসন্ন, শুরু হয়ে গেছে গরু কেনাকাটার আলোচনা। কে কত বড় গরু কিনতে পারে, বিশেষ করে রাজধানীতে এই বড় গরু কেনার প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি বেশ কিছু বছর ধরে, প্রায় 15-16 বছর ধরেই দেখছি যে বড় গরু কিনে বাড়ির সামনে বেঁধে রাখাটাই মনে হয় কোরবানি দেওয়া। মানে টাকার অঙ্ক দেখানো যে আমি এত টাকার মালিক, এত টাকা দিয়ে গরু কিনেছি, আমি বড় কোরবানি দাতা। আসলে কি তাই? আমরা আসলে কোরবানির মর্মার্থই বুঝি না। আমাদের বোঝা উচিত কোরবানি কি আসলে। আমি একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। ঈদের নামাজ পড়ে বাসায় ফিরলাম, নিচে অনেক চিল্লাচিল্লির শব্দ। ব্যালকনিতে তাকিয়ে দেখি পশু কোরবানি হচ্ছে, গরু ছাগল বিভিন্ন পশু কোরবানি হচ্ছে এবং অসংখ্য লোকের ভিড় এবং চিৎকার চেঁচামেচি চলছে। বুঝলাম না। এক পর্যায়ে একটা ভদ্রলোক আসছেন, সাদা লুঙ্গি পরা, ফতুয়া পরা। এসেই তার ভাব এমন, কাটছ বড় রান্ডা কাইটে আমার মায়ের বাসায় পাঠাবি, ঠিক আছে? আর এই রান্ডারে আমার পোলার বাসায় খেঁচা আছে না, খেঁচা, এই খেঁচাগুলো টুকরা টুকরা করে কাইটা ভালো করে প্যাকেট করে আমার বাসায় দিয়াবি, ঠিক আছে? নলিডি আছে না, নলিডি কাইটা কুইটা তারা বাগ্য করলো জায়গা। কি বুঝলেন? এর মানে কি কোরবানি?